ওকে, আমরা এখন দেখব কিভাবে আরো কিছু ইনসার্ট করা যায়। আমি ইনসার্ট ট্যাবের মধ্যে আছি। ইনসার্ট, তো এখানের মধ্যে আমি এখন দেখব ওয়ার্ড আর্ট। ওয়ার্ড আর্টটা কি? অনেক ধরনের আর্ট করা কিছু টেক্সট। ওয়ার্ড আর্টে ক্লিক করলে অনেক ধরনের এখানে ডিজাইন দেখতে পাবেন। তো যে কোনো একটা চুজ করুন। চুজ করার পরে এখানে লেখা আসবে ইওর টেক্সট হিয়ার। এখানে জাস্ট আপনার যে টেক্সট ওটা এখানে লিখবেন। লিখবার পরেই এটা অটোমেটিকলি অ্যাডজাস্ট হয়ে যাবে। তো এটাকেও আমি চাইলে অ্যালাইন করতে পারি। অ্যালাইন সেন্টার, এভাবে অ্যালাইন করা যায়। তারপরে লেখাটা যদি বড় করতে চান, এভাবে সিলেক্ট করেন। সিলেক্ট করে এখান থেকেও বড় করতে পারবেন। তো এগুলো হচ্ছে ওয়ার্ড আর্ট। ইনসার্ট অপশনে গিয়ে ওয়ার্ড আর্ট এখান থেকে চুজ করেন। চুজ করে আপনার একটা ডিজাইন দিতে পারবেন। আর এগুলোকেও আমি চাইলে এদিক সেদিক করতে পারবো। উপরে নিচে ডানে বামে সব দিকে নিতে পারি। মুভ মুভ করতে পারবেন, বড় ছোট করতে পারবেন, সব করা যাবে। ওকে, তারপরে অ্যালাইন করতে পারেন। অ্যালাইন করলে এটা সেন্টার হয়ে যাবে। তো এটা হচ্ছে ওয়ার্ড আর্ট। তারপরেটা আমরা দেখব কিভাবে আমরা ডেট এবং টাইম ইনসার্ট করতে পারি। ওকে, জাস্ট আমি একটা নিউ পেজ ওপেন করি। নিউ পেজের জন্য কি করব? কন্ট্রোল এবং এন্টার। ওকে, তো ডেট আমরা বেশিরভাগ কি করি, আমরা অ্যালাইনমেন্ট রাইট করে, রাইট করার পরে ডেট এভাবে আমরা ইনসার্ট করে থাকি। ওকে, এখন এখানে ইনসার্ট করলে আমি আজকের ডেটটা লিখতে পারি, যেমন 19 অগস্ট 20। এভাবে লিখতে পারি, কিন্তু এটা করলে কি হবে, এই ফাইলটা যদি আমি কালকে ওপেন করি, কালকে ওপেন করলেও এটা 19 থেকে যাবে। ওকে, আমি এটা রিমুভ করব। রিমুভ করার পরে আমি ইনসার্টে যাব। ইনসার্টে গেলে এখানে ডেট এন্ড টাইম এই অপশনটা আমরা দেখতে পারবো। এখানে যখন চুজ করব, সিলেক্ট করার পরে দেখেন এখানে অনেকগুলো ফরম্যাট আপনাকে শো করবে। ওকে, 19 অগস্ট 20। তারপর অনেক ধরনের এখানে আপনাকে ফরম্যাট আপনাকে শো করতেছে। ল্যাঙ্গুয়েজ, এখান থেকে ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ আমার এখানে অনলি এখন ইউনাইটেড স্টেটস আছে। তো সাপোজ আমার প্রথমটাই আমার ভালো লেগেছে, এটা আমি ওকে করলাম। এখন এখানে কিন্তু একটা চেকবক্স খেয়াল করেন, আপডেট অটোমেটিক্যালি, এটা সিলেক্ট করা আছে। এই সিলেক্টটা করা থাকলে কি হবে, ফাইলটা যদি আমি কালকে ওপেন করি তখন এই 19টা 20 হয়ে যাবে অটোমেটিক। ওকে, এটা একটা অ্যাডভান্টেজ। ডেট এন্ড টাইম যখন আমি এখান থেকে ইনসার্ট করব তখন এভাবে আপনি অটোমেটিকলি আপডেট করতে পারবেন। এখন আমি চাইলে টাইমটা আমি ইনসার্ট করতে পারি। আমি আবার ডেট এন্ড টাইমে যাব। টাইমে যাওয়ার পরে এখানে টাইম আছে, যেটাই ভালো লাগে আপনি চুজ করেন, অনেকগুলো ফরম্যাট আছে। তারপরে আপডেট অটোমেটিকলি এটা সিলেক্টেড করা থাকতে হবে। যখন আমি ওকে দিব তখন আমার টাইমটা এন্ট্রি হয়ে গেল। তো এটা কি হবে, আপডেট হবে। আমি যদি একটু পরে ফাইলটা ক্লোজ করে আবার অন করি, টাইমটা আপডেট হয়ে যাবে। ওকে, এটা হচ্ছে ডেট এন্ড টাইম। তারপরে দেখেন এখানে সিগনেচার লাইন, এগুলো সাধারণত আমরা ইউজ করি না, তবু যেহেতু এই ফাংশনগুলো আছে আমি দেখাতে পারবো। সিগনেচার লাইনটা কি, এখানে জাস্ট আপনার নামটা আপনি দিবেন। নামটা লেখার পরে তারপরে জাস্ট একটা টাইটেল। ওকে, টাইটেলটা সাপোজ ম্যানেজার, আমি দিলাম সাপোজ ট্রেনার। তারপরে চাইলে আমার ইমেল অ্যাড্রেসটা আমি দিতে পারি। এটা জাস্ট একটা অটোমেটিক্যালি একটা ইলেকট্রনিক সিগনেচার এখানে ইনসার্ট করবে। তো এগুলো সব ফিল আপ করার পরে আমি ওকে দিব। ওকে দেওয়ার পরে আমার এরকম একটা বক্স আসবে। এটাই হচ্ছে একটা সিগনেচার লাইন। ওকে, এগুলো খুব একটা ইম্পর্টেন্ট না, তবু যেহেতু ফাংশনগুলো দেওয়া আছে আমি এই জন্য এটা দেখাইলাম।
তো এভাবে আমরা সিগনেচার লাইন, ডেট, টাইম এগুলো ইনসার্ট করতে পারবো। ওকে। তো আজকে কি বেশি কিছু দেখাই ফেলতেছি, বেশি লোড হচ্ছে? ঠিক আছে, বেশি হচ্ছে না। জি, বুঝি নাই। ঠিক আছে বললাম, বেশি হচ্ছে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ওকে ওকে। তাহলে আমি নেক্সট একটা টপিক দেখাই। তো নেক্সট হচ্ছে কি, আমি একটা নিউ পেজ ওপেন করি, কন্ট্রোল এন্টার, নিউ পেজ। নিউ পেজে গেলাম, যাওয়ার পরে আমরা এখন দেখতে পারি সাপোজ পেজ নাম্বার। পেজ নাম্বারটা যখন আমি ক্লিক করব, অনেকগুলো অপশন এখানে আছে। টপ অফ পেজ, বটম অফ পেজ, আমার পেজ নাম্বারটা আমি কোথায় ইনসার্ট করব। ওকে। তারপরে হচ্ছে পেজের মার্জিন, অনেক ধরনের অপশন আমরা দেখতেছি। তো আমি জাস্ট শো করতেছি, আমি দেখি বটমটা আমি চুজ করলাম, বটম অফ পেজ। পেজ নাম্বারটা আমাকে কিভাবে শো করবে, এখান থেকে আপনি কিছু স্যাম্পল দেখতে পারবেন। আমি এটা চুজ করলাম, চুজ করার পরে আমার পেজ নাম্বারটা অটোমেটিকলি ইনসার্ট হয়ে গেল। আমি বটম চুজ করেছিলাম, বটমে আমার পেজ নাম্বারটা চলে আসছে। তো এটা একটা সুবিধা কি, যখন আমি শুধু একটা পেজ নাম্বার ইনসার্ট করব, সবগুলা পেজেই পেজ নাম্বারটা অ্যাড হয়ে যাবে। তো আমি উপরের পেজগুলোতে যাই, উপরের পেজটাতে গিয়ে দেখেন পেজ নাম্বার 2 চলে আসছে। ওকে। তো একদম পেজ প্রথমটাতে গেলে পেজ নাম্বার 1 চলে আসছে। তো এভাবে আপনারা চাইলে পেজ নাম্বার ইনসার্ট করতে পারবেন, আর এটা অটোমেটিকলি আপডেট হবে। ওকে। তো এটা ছিল পেজ নাম্বার। এরপরে আমি যদি দেখাই হেডার এবং ফুটার, এই জিনিসটা কি। হেডার হচ্ছে আমার এই পেজটার উপরের যে অংশটা, এখানে একটা গ্রে কালারের অংশ দেখতেছেন। হ্যাঁ, এটা শেড করানো, এখানে কিন্তু আমি এখন লিখতে পারবো না যতক্ষণ না আমি এখানে ডাবল ক্লিক করব। তো ডাবল ক্লিক করার পরে এই অপশনটা ওপেন হচ্ছে, এটা হচ্ছে হেডার। এটা হচ্ছে আমার হেডার। এটা এভাবে করা যায়, অথবা ইনসার্টে গিয়ে হেডারটা যখন চুজ করব, এখন এখানে অনেকগুলো অপশন আপনারা দেখবেন। হেডারে কিছু ডিজাইন আছে, তো অনেক ধরনের আপনারা অপশন আপনারা পাবেন, বিভিন্ন ধরনের ডিজাইন আপনারা দেখতে পাবেন। তো যে কোনো একটা চুজ করেন, আমি একটা ব্ল্যাঙ্ক চুজ করতেছি। চুজ করলেই একটা লেখা আসবে, টাইপ হিয়ার। টাইপ হিয়ার এরকম একটা লেখা আসছে। আমি এখানে এখন লিখতেছি কোম্পানি নেম। এই লেখাটা লিখে আমি এটাকে বোল্ড করব, সাইজটা ইনক্রিজ করব, তারপরে চাইলে সেন্টার করতে পারি। তো এটা আমার হেডার। হেডারের একটা সুবিধা আছে কি, যতই আমি পেজ ওপেন করব, নতুন পেজ, সবগুলোতে এই হেডারটা অটোমেটিকলি আমাকে শো করবে। তো আমি একটু উপরে পেজগুলোতে যাই, দেখেন এই কোম্পানি নেমটা এখানেও চলে আসছে। আরো উপরে যাই, এখানেও চলে আসছে। আরো উপরে যাই, তো এটা ছিল, এখানে আসে নাই। এখানে আসে নাই কারণ এটা হচ্ছে কি, এটা এখানে আসার কথা অবশ্য। এনিওয়েজ, হেডার অবশ্য কিন্তু সবগুলা পেজে এটা শো করবে। ওকে। এখানে আমার প্রথম পেজে যে কোনো একটা কারণে আসে নাই, হয়তো বা এখানে কোনো একটা কিছু ছিল। তো সাধারণত যখনই আপনারা হেডার ইনসার্ট করবেন, সবগুলা পেজে হেডারটা চলে আসবে, হেডার এবং ফুটার। ওইখানে মনে হয় আমি কভার পেজ ইউজ করেছিলাম, যার কারণে আসেনি। একটা নিউ পেজ ওপেন করি, এখানেও কোম্পানির নেমটা চলে আসবে। ওকে। পেজ নাম্বার 4, আমার কোম্পানির নেমটা চলে আসতেছে। তো হেডারটা কখন আসে না, যখনই আমি এখান থেকে ইনসার্টে গিয়ে এই কভার পেজটা যখন ইউজ করব, তখন হেডারটা আসবে না। হেডার এবং ফুটার কোনোটাই আসবে না। তো আমি ইনসার্টে যাচ্ছি, ইনসার্টে যাওয়ার পরে ফুটারটা ক্লিক করি। এখন ফুটারটা কি, ফুটারটা আমি চুজ করি একটা ব্ল্যাঙ্ক। ফুটার হচ্ছে আমার পেজের নিচের অংশ, আমার পেজের নিচের অংশ যেটা, এটা হচ্ছে ফুটার।
তো এটাও আমি প্রত্যেকটা পেজে আরে বলে না বলতো আমার এখন 5 মিনিট পরে এখন যদি খাওয়া শুরু করে আর নাই তুমি বলো আর নামাজ পড়ে নিচ্ছি ততক্ষণ আমার শেষ হয়ে যাবে তো এভাবে আমি সাপোজ কন্ট্যাক্ট নাম্বারটা লিখলাম, বাইরে গিয়ে একটু ডাবল ক্লিক করি। তো এটা এখন আমি আমার অন্যান্য পেজগুলোতে একটু দেখে আসি, সবগুলোতে আপডেট হচ্ছে। ওকে, এভাবে সবগুলোতে আপডেট হচ্ছে। ভাই কন্টাক্ট নাম্বারটা আবার দেখান তো হ্যাঁ, কন্ট্যাক্ট নাম্বার আমি কি করছি, ইনসার্টে গিয়ে ফুটারে গেছি। ফুটারে যাওয়ার পরে আমি ব্ল্যাঙ্ক চুজ করলাম, সাদা সিধা একটা টেমপ্লেট ব্ল্যাঙ্ক। এখান থেকে আমি যাই কিছু টাইপ করব, প্রত্যেকটা পেজেই এই ফুটারটা চলে আসবে। আমি কন্ট্যাক্ট নাম্বার দিতে পারি বা অনেক কিছু দিতে পারি। হ্যাঁ, ঠিক আছে বুঝছি খেয়াল করি নাই তো ডিসকানেক্ট হয়ে গেছিল ওকে, তো এইভাবে আপনারা চাইলে কন্ট্যাক্ট নাম্বার দিতে পারবেন এবং একই সাথে পেজ নাম্বারও দিতে পারবেন। পেজ নাম্বারের জন্য কি করবেন, ইনসার্ট, তারপরে আপনি গিয়ে পেজ নাম্বারে যাবেন, পেজ নাম্বার। এখন এখান থেকে আমি কি চুজ করব, আমি চুজ করব কারেন্ট পজিশন। কারেন্ট পজিশন দিলে কি হবে, আমার কার্সারটা এখন এই জায়গায় আছে, তো আমার পেজ নাম্বারটা এখানে ইনসার্ট হবে। পেজ নাম্বার, কারেন্ট পজিশন, তারপর এখানে অনেকগুলা পেজের কিছু ডিজাইন আছে, যেটাই আপনাদের পছন্দ হয় ওটা চুজ করলেই পেজ নাম্বার ইনসার্ট হয়ে যাবে। তো এখন এই পেজ নাম্বারটা আমরা যদি উপরে যাই তাহলে দেখবো সব জায়গায় এটা শো করবে। ওকে, তো এই ফুটারটা একটা সুবিধা কি, ফুটার এবং হেডার এগুলো কিন্তু ডিলিট করা যাবে না। এখন আমার কার্সারটা দেখতেছেন এই জায়গায়, আমি যদি ব্যাকস্পেস ক্লিক করি, ব্যাকস্পেস ক্লিক করলে এটা উপরে পেজে চলে যাবে, কিন্তু এই লেখাটা ডিলিট হবে না, এটাও ডিলিট হবে না। আমার ফুটার যেটা কন্ট্যাক্ট নাম্বার এবং পেজ নাম্বার, এটাও ডিলিট হবে না। চেষ্টা করে দেখতে পারেন, কোনোভাবে এটা ডিলিট করতে পারবেন না আনলেস যদি ডাবল ক্লিক করেন। ডাবল ক্লিক করলে তখন এটা ডিলিট করা যাবে বা এডিট করা যাবে। ফুটারের ক্ষেত্রেও সেম। ফুটারের ক্ষেত্রে অনেক সময় কি হবে, ডাবল ক্লিক করলে এটা ওপেন হয় না, অনেক সময় ওপেন হয়। তো ওপেন না হলে কি করবেন, জাস্ট মাউস থেকে একটা রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করলে এডিট ফুটার, এখানে ক্লিক করলেই এটা ইনেবল হয়ে যাবে। তখন আপনি চাইলে এটাকে ডিলিট করতে পারেন, এডিট করতে পারেন। এটা হচ্ছে হেডার এন্ড ফুটার। তো হেডার এন্ড ফুটার আমরা ব্যবহার করি কিসের মধ্যে, যখনই আমরা লেটার হেড বানাই, লেটার হেড ডিজাইনের মধ্যেই কাজে আসে। তো আমি কিছু এক্সাম্পল দেখাই। আমাদের লাস্ট ব্যাচের যে স্টুডেন্টরা ছিল ওনারা লেটার হেড ডিজাইন করেছিল, তো জাস্ট কিছু এক্সাম্পল দেখাই। আচ্ছা, আমি পিকচারটা দেখাই আগে। পিকচার দিয়ে দেখেন সুন্দর সুন্দর ডিজাইন ওনারা করেছিল, এগুলো অ্যাসাইনমেন্ট ছিল। তো পিকচার ইনসার্ট করে অনেক ধরনের আপনারা ডিজাইন করতে পারবেন। দেখেন, এটাও একজনের ডিজাইন, জাস্ট পিকচার দিয়ে ওনারা এই ডিজাইনগুলো করেছে। টেবিল ইনসার্ট করেছে, সরি টেবিল বলি, রেক্টাঙ্গেল ইনসার্ট করেছে, রেক্টাঙ্গেল ইনসার্ট করার পরে ইমেজগুলো ইনসার্ট করেছে। তো আমি যেটা করছি লেটার হেড, ওটা আমি একটু দেখাই। এই যে একটা লেটার হেড, এই লেটার হেডটা দেখেন। তো এটা আমাদের একটা স্টুডেন্টের কাজ। তো এটা হচ্ছে হেডার, নিচের অংশটা হচ্ছে ফুটার। ওকে, এখানে একটা লোগো বসিয়েছে, তারপরে কোম্পানির নাম এবং কিছু ডিটেলস। তো অবশ্যই আপনারা দেখেছেন হবে লেটার হেড গুলা, অনেকগুলা দোকানে গেলে যখনই আমরা কোনো কিছু কিনবো বড় বড় যে শোরুম গুলা থেকে, তখন ওরা এরকম একটা আমাদেরকে লেটার হেডের মধ্যে ইনভয়েস দেয় অথবা বিল দেয়। অনেক সময় দেখবেন যে আপনাকে কোটেশন দিচ্ছে প্রাইসের। ওকে, তো এই লেটার হেড গুলো তখনই কাজে আসে। তো এটা সুবিধা কি, এটা যদি 2 পেজের হয় অথবা 3 পেজের হয়, এই ডিজাইনটা সবগুলা পেজেই কপি হয়ে যাবে।
এরপরে আরো কিছু আছে, ফটো ডিজাইনগুলো দেখেন। এটাও একটা স্টুডেন্টের কাজ, ফটো দিয়ে এই ডিজাইনটা করেছে। তারপরে আরেকটা লেটার হেড দেখাই, এই লেটার হেডটা দেখেন, এটা একটা স্টুডেন্টের কাজ। এভাবে লেটার হেড ডিজাইন করতে পারবেন। তো এখন যদি আপনি চান যে এই হেডারটার মধ্যে পিকচার ইনসার্ট করবেন অথবা লোগো ইনসার্ট করবেন, তো এটা কিভাবে করবেন? এটা করার জন্য আমি প্রথমে এখানে ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করার পরে ইনসার্টে যাব। ইনসার্টে যাওয়ার পরে আমি শেপসটা ক্লিক করি, শেপস থেকে রেক্টাঙ্গেল নিব একটা। তো একটা রেক্টাঙ্গেল নেওয়ার পরে আমি এভাবে রেক্টাঙ্গেলটা ইনসার্ট করলাম। করার পরে শেপ ফিল পিকচার, পিকচারে গিয়ে আপনার যদি লোগো থাকে লোগোটা ইনসার্ট করবেন। আর যেটাই যেটাই আপনার পিকচারটা আপনার প্রয়োজন মনে করেন ওটা ইনসার্ট করবেন এখানে। তো আমি একটা লোগো ইনসার্ট করলাম, এভাবে লোগোটা ইনসার্ট হয়ে গেল। বাইরে একটু ডাবল ক্লিক করি, এটা এখন ফেড হয়ে যাবে। ফেড হয়ে যাবার অর্থ হচ্ছে এখানে আমি এখন ডিলিট করতে পারবো না এই লেখাগুলো। ওকে, ডাবল ক্লিক করলে তখনই ডিলিট হবে। তো আমি অন্য পেজগুলোতে গিয়ে দেখি, দেখেন এই লোগোটা সব জায়গায় চলে আসছে। যখন আমি প্রিন্ট করব প্রত্যেকটা পেজে এই লোগো এবং কোম্পানির নেমটা চলে আসবে। আপনারা চাইলে একই জিনিসটা ফুটারে করতে পারবেন। ওকে, ফুটারে জাস্ট রাইট ক্লিক, এডিট ফুটার। এখানে যদি আপনারা যদি শেপ ইনসার্ট করেন, ইনসার্ট শেপস, শেপ ইনসার্ট যদি করেন তখন আপনারা কোনো একটা ছবি ইনসার্ট করতে পারবেন। শেপ ফিল পিকচার, একটা পিকচার আপনারা চুজ করবেন। তো এভাবে যে কোনো পিকচার ইনসার্ট করতে পারবেন। তো হেডার এবং ফুটার নিয়ে কি কারো কোনো প্রশ্ন আছে? সবার কি ক্লিয়ার হেডার এবং ফুটার? হ্যাঁ, ক্লিয়ার ভাইয়া, থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা। তো এরপরে আমরা দেখব ইনসার্ট, ইনসার্ট ট্যাবে গিয়ে আমরা সিম্বলটা দেখি। সিম্বলে যখন আমি ক্লিক করব অনেক ধরনের সিম্বল আমরা কিবোর্ডে অনেক সময় পাই না, ওই সিম্বলগুলা এখান থেকে আমরা পেয়ে যাব। তো আমার মনে হচ্ছে এখানে অনেকগুলো সিম্বল আমার দরকার যেগুলো এখানে দেখতে পারতেছি না। আমি মোর সিম্বলে যাব, মোর সিম্বল ক্লিক করলেই এখানে অনেকগুলা সিম্বল আমাকে শো করবে। ওকে, অনেকগুলা আমাদের কাজে আসে। ওই সিম্বলগুলোকে চুজ করে ইনসার্ট দিলেই তখন এটা ইনসার্ট হয়ে যাবে। আচ্ছা, অনেকের নাকি প্রবলেম হচ্ছে, আহ কথা বললে নাকি শোনা যাচ্ছে না। এটা নিশ্চয়ই আপনাদের মোবাইলে অথবা পিসিতে কোনো একটা সেটিং এ এলোমেলো আছে, যার কারণে আপনি আমাকে শুনতেছেন না বা আপনার কথা আমি শুনতেছি না। ওকে, তো
তো মোবাইল থেকে যারা ইউজ করবেন জুম, এখানে কিন্তু ডায়াল থ্রু ইন্টারনেট বা এরকম কোন একটা অপশন আসে, ওগুলা সিলেক্ট করতে হবে। এরপরে কথা বলার সময় আনমিউট করে তারপরে কথা বলতে হবে। আনমিউটটা না দিলে কথা বললে ওটা আমার কাছে আসবে না। ওকে, তো এটা অনেকেরই প্রবলেম হয়ে থাকে মোবাইল থেকে যারা ইউজ করে। দেখবেন ওইখানে আনমিউট অথবা কল থ্রু ইন্টারনেট বা এরকম একটা অপশন থাকে, ওগুলা যদি আপনি সিলেক্ট না করেন তো আপনার আওয়াজ আমার কাছে আসবে না। ওকে, তো আমি এভাবে অনেক ধরনের সিম্বল ইনসার্ট করতে পারবো যেটা আমার প্রয়োজন। ওকে, আমি ডাবল ক্লিক করলে ইনসার্ট হয়ে যাবে। তো এভাবে অনেক ধরনের সিম্বল ইনসার্ট করা যাবে। ওকে, তারপরে ইকুয়েশনটাতে দেখেন, ইকুয়েশনটাতে বিল্ট ইন কিছু ইকুয়েশন এখানে দেওয়া আছে। যেমন প্রথমটা এরিয়া অফ সার্কেল, ইকুয়েশনটা দেওয়া আছে। এটা যদি আমি চুজ করি, ডাবল ক্লিক করলেই এটা ইনসার্ট হয়ে যাবে। তো অ্যালাইনমেন্টটা এখান থেকে ঠিক করতে হবে। এখানে গিয়ে জাস্টিফিকেশন, আমি লেফট করলাম, এখন এটা লেফটে আছে। তো এভাবে ইকুয়েশন ইনসার্ট করা যাবে। আমি ইনসার্টে যাব, ইকুয়েশন, এখানে অনেকগুলো অপশন আপনারা দেখেন, কোয়াড্রেটিক ফর্মুলা। তো এগুলো আমাদের ম্যাথসের যে কোনো একটা কাজ করলে তখন কিন্তু কাজে আসে। এভাবে লেখাগুলা চাইলে এখানেও চুজ করতে পারবেন। ওকে, এই বিটা কেটে আমি বিটা কাটতে পারবো, কেটে আমি চাইলে কোনো ভ্যালিউ দিতে পারি। দেখেন, তো আপনারা চাইলে এভাবে এগুলোকে এডিট করতে পারবেন। ওকে, তো ম্যাথসের অনেকগুলো ইকুয়েশন এখানে দেওয়া আছে, এখান থেকে আপনারা চুজ করতে পারবেন। তো আমি এখানে লিখলাম, চাইলে একটা আপনার নিজের একটা ইকুয়েশন দেওয়া যাবে। এ প্লাস বি ব্র্যাকেট দিলাম। এখন আমার স্কোয়ারটা লাগবে, স্কোয়ারটা আমি খুঁজছি, আমি পাচ্ছি না। আমি জাস্ট সিম্বলে গেলে পেয়ে যাব, তবু আমি এখান থেকে ট্রাই করি, কপি পেস্ট করে দিই। কপি পেস্ট করলে হয় কিনা একটু দেখি। কপি পেস্ট করলে এটা হচ্ছে না, আমি একটু দেখি এটা কোথা থেকে আনা যায়। এটা অবশ্যই বিল্ট ইন থাকবে এখানে কোথাও। তো এটা সার্চ করলে আমি পেয়ে যাব, আমি জাস্ট একটু সার্চ করে দেখি। এটা অবশ্যই সিম্বলে গেলে পেয়ে যাব। ইনসার্টে গিয়ে সিম্বলে গিয়ে দেখি আমি। সিম্বলে এই যে স্কোয়ারটা এখানে আছে, এখান থেকে যখন আমি ইনসার্ট করব তাহলে এটা ইনসার্ট হয়ে গেল।
ওকে, এভাবে আপনারা চাইলে নিজেরাই ইকুয়েশন তৈরি করতে পারেন। ওকে, তো আমি কি করলাম, ইকুয়েশনে গেলাম, যাওয়ার পরে ইনসার্ট নিউ ইকুয়েশনে গেছি, এখান থেকে আমি একটা ইকুয়েশন ক্রিয়েট করলাম। আপনারা চাইলে এভাবে ইকুয়েশন ইনসার্ট করতে পারবেন। এটা আমি কন্টিনিউ করতে পারি এভাবে ইকুয়াল, ওকে, তারপরে এ দিতে পারি, দেওয়ার পরে আবার আমি সিম্বলে যাব, সিম্বলে যেটা আমি রিসেন্টলি ইউজ করলাম ওটা আমি এখানে পেয়ে যাচ্ছি। ওকে, এভাবে তৈরি করতে পারবো আমি। ওকে, এভাবে আপনারা চাইলে ইকুয়েশন ইনসার্ট করতে পারবেন। তো এই ইকুয়েশনটা সবার ক্লিয়ার হয়েছে? এখানে কিন্তু বিল্ট ইন অনেকগুলো ইকুয়েশন আছে। সরি, আমি জাস্ট একটু বাইরে ক্লিক করলাম। ইনসার্ট, ইনসার্টে যাওয়ার পরে ইকুয়েশন, তো এখানে অনেকগুলো ইকুয়েশন আছে, আপনারা এখান থেকে চুজ করতে পারেন, অথবা আপনারা নিজেরাই একটা ইকুয়েশন তৈরি করতে পারবেন। ওকে, তো কারো কোনো ডাউট থাকলে আজকের ক্লাস নিয়ে একটু বলতে পারেন। আমি নিউ টপিকে এখন যাব না, নেক্সট ক্লাসে নিউ টপিক অ্যাড করব, অনেক হয়ে যাবে আজকে। তো তো এই দুইটা ক্লাসের মধ্যে কারো কোনো ডাউট থাকলে জিজ্ঞেস করতে পারেন, গত ক্লাস এবং আজকের ক্লাসে ক্লাসের মধ্যে কারো কোনো doubt থাকলে জিজ্ঞেস করতে পারেন, গত ক্লাস এবং আজকের ক্লাসে। হ্যাঁ ভাইয়া, জি বলেন। ওই যে উপরে অবজেক্ট আর কুইক পার্টস এর মধ্যে একটু কাজ দেখান। অবজেক্ট কুইক পার্টস, হ্যাঁ হ্যাঁ, এগুলা কি কাজ করে একটু যদি দেখান। কুইক পার্টসে আমরা আজকে ক্লাসে নাই, তবু আমি যাই। কুইক পার্টস হচ্ছে কিছু এখানে বিল্ট ইন ফিচার আছে। ওকে, যেমন কোম্পানি, কোম্পানি অ্যাড্রেস, কোম্পানি ইমেল, ওরা জাস্ট আমি ক্লিক করলে, ক্লিক করার পরে এভাবে মনে করেন কোম্পানি ইমেলটা অ্যাড হয়ে গেল। ওকে, এগুলো হচ্ছে রেফারেন্সের জন্য ইউজ হয় বেশিরভাগ, যখন আমরা হাইপারলিংক ইউজ করব, বুকমার্ক ইউজ করব, ওই টাইমে ইউজ করা হবে। তো এখানে এটা কি কি হবে, নিবেন একটু আবার দেখান তো। হ্যাঁ, এই যে জিনিসটা কি করলেন আবার দেখান, কিছু দেখি নাই, নেটওয়ার্ক খুব ডিস্টার্ব। ও আচ্ছা আচ্ছা, আমি জাস্ট কুইক পার্টসে গেলাম, কুইক পার্টসে গিয়ে এখানে অনেকগুলা ফাংশন আছে। ওকে, ডকুমেন্ট প্রপার্টি, এখান থেকে আমি জাস্ট একটা নিলাম, সাপোজ কোম্পানি ইমেল, এখানে আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে এরকম একটা বক্স চলে আসছে। যখনই আমি এখানে ইমেলটা টাইপ করব, abc@suppose@gmail.com, তো আমি এটা টাইপ করলাম, টাইপ করার পরে এটা হচ্ছে আমার পার্টস হিসেবে সেভ হয়ে যাচ্ছে আর কি। তো যখনই আমার এটা ইউজ করা প্রয়োজন, তখন এটাকে আমি ইজিলি ইউজ করতে পারবো। কোম্পানি ইমেলটা, এগুলোকে রেফার করতে হয়। তো কুইক পার্টসে গেলাম, যাওয়ার পরে কোম্পানি, কোম্পানি ইমেল, যতবারই আমি এটা চুজ করব আমার কোম্পানি ইমেলটা ইনসার্ট হয়ে যাবে। এগুলো একটা শর্টকাটের মতো। ওকে, সাপোজ আমি এই পেজে না, নেক্সট পেজে যাই, নেক্সট পেজে গিয়ে, নেক্সট পেজে গেলাম আমি, এখানে আমি লিখতেছি কোম্পানি ইমেল, তো এটা আমি ইনসার্ট করব। তো ইনসার্ট করার জন্য এই কুইক পার্টসের মধ্যে আমি সেভ করে রেখেছি আমার যে কোম্পানি ইমেলটা, কোম্পানি ইমেলটা এভাবে চুজ করলাম, এভাবে ইনসার্ট হয়ে গেছে। তো কুইক পার্টসটা অনেকটা শর্টকাটের মতো ইউজ হয় আর কি, এটা অনেকটা শর্টকাটের মতো ইউজ হবে।
এটা জাস্ট আমার যখনই প্রয়োজন হবে আমি আবার এটাকে ইনসার্ট করতে পারবো। কুইক পার্টসের কাজ হচ্ছে এটাই, এটা জাস্ট আমার কাজগুলোকে জাস্ট একটু মানে সহজ করে দেয় আর কি। তো এখান থেকে আপনারা চাইলে অনেক কিছু চুজ করতে পারবেন। কোম্পানি ইমেল অ্যাড্রেস, ফ্যাক্স, কিওয়ার্ড আছে, অনেক ধরনের কিওয়ার্ড ইউজ করতে পারবেন। সাবজেক্ট লাইন আছে, সাবজেক্টটা যখন আপনি ইনসার্ট করবেন সাবজেক্ট, তো সাপোজ আমি লিখতেছি সিক লিভ, সিক লিভ আমি লিখলাম, এই সাবজেক্টটা আমার সেভ হয়ে গেল। হ্যাঁ, যখনই আমি এটাকে ইনসার্ট করতে চাবো জাস্ট আমি কুইক পার্টসে গিয়ে এখান থেকে সাবজেক্টটা যদি আমি চুজ করি আমার সিক লিভটা অটোমেটিকলি ইনসার্ট হয়ে যাবে। তো কুইক পার্ট সাধারণত জাস্ট আমার শর্টকাটের মতো ইউজ হবে। তো এটা কিন্তু সেভ হয়ে যায়, আমি ডিলিট করার পরেও যখনই আমি সাবজেক্টটা ইনসার্ট করলাম এটা কিন্তু দেখেন ঠিকই সিক লিভটা চলে আসছে। তো এটা আমার শর্টকাটের মতো ইউজ হবে। ওকে, তো নেক্সট ক্লাসে আমরা টেবিল নিয়ে কাজ করব, ইনসার্ট টেবিল। তারপর আমরা চার্টগুলো একটু দেখব, চার্ট কিভাবে ইনসার্ট করতে হয়। ওকে, তো বাকি জিনিসগুলো আমরা কালকে দেখবো, কালকে ক্লাসে। তারপরে এখানে অনেকগুলো অপশন আছে, কমেন্ট। ওকে, কমেন্ট, কমেন্ট দিয়ে আমরা কি করতে পারি, তো এই জিনিসগুলো আমরা কালকে ক্লাসে দেখব। তো আজকে ক্লাস নিয়ে কোনো কারো ডাউট থাকলে একটু বলতে পারেন। তো এখন আমি মনে করি আপনারা চাইলে একটা লেটার হেড ডিজাইন করতে পারবেন। যেহেতু হেডার এবং ফুটার আমরা দেখলাম, ওকে, এখানে একটা লোগো ইনসার্ট করা যাবে, কোম্পানি নেম ইনসার্ট করা যাবে। তো এভাবে আপনারা চাইলে লেটার হেড ডিজাইন করতে পারবেন। তারপরে এই যারা লোগো ডিজাইন পারে না তাদের জন্য একটা ছোট্ট একটা আমি টিপস দিব। তো ওনারা কি করবেন, যে ব্রাউজারে গিয়ে canva.com-এ যাবেন, আমি জাস্ট একটু ওপেন করে দেখাচ্ছি, CANVA canva.com। তো এটা একটু লোড হচ্ছে, আমি জিনিসটা ওপেন করে একটু দেখাবো কিভাবে আপনারা জাস্ট একটা সিম্পল একটা লোগো কিভাবে ডিজাইন করতে পারবেন। তো canva.com-এ যখন আমি যাব আপনাদেরকে সাইন ইন করতে হবে। যেহেতু আমার অলরেডি সাইন ইন করা আছে, আমার প্রবলেম নেই, নতুন করে সাইন আপ করতে হবে। সাইন আপ করে আপনার ইমেল আইডি দিয়ে সাইন আপ করতে পারবেন। তো canva.com-টা ওপেন হচ্ছে। ওপেন হওয়ার পরে আমি এখান থেকে দিতে পারি ক্রিয়েট আ ডিজাইন। ওকে, ক্রিয়েট আ ডিজাইনটা যখন চুজ করব, চুজ করার পরে বাই ডিফল্ট এখানে আমাকে সাজেস্ট করবে লোগো। তো যখনই আমি এই লোগোটা চুজ করব, চুজ করার পরে নতুন একটা উইন্ডো ওপেন হবে যেখানে অনেকগুলো লোগো টেমপ্লেট পাবেন। তো আমার এই পেজটা ওপেন হয়ে গেছে, এটা হচ্ছে আমার পেজ। বাম পাশে অনেকগুলো টেমপ্লেট আমি দেখতেছি, এগুলো সবগুলোই লোগো। তো আপনারা চাইলে এখান থেকে বাই ডিফল্ট অনেকগুলো লোগো আছে, যে কোনো একটা চুজ করতে পারবেন। ডাবল ক্লিক করলেই লোগোটা এখানে ইনসার্ট হয়ে যাবে। তো ইনসার্ট হয়ে যাওয়ার পরে এই নামগুলা ডাবল ক্লিক করলেই আপনি চেঞ্জ করতে পারবেন। এগুলাকে চেঞ্জ করার পরে আপনি কি করবেন, ডাউনলোডে যাবেন। ডাউনলোডে যাওয়ার পরে পিএনজি এটা এটা চুজ করা থাকবে বাই ডিফল্ট, ডাউনলোড দিলেই এটা ডাউনলোড হয়ে যাবে। তো এটা ছিল জাস্ট
একটা দেখানোর জন্য এখানে অনেকগুলো ডিজাইন আছে। আপনারা চাইলে এখান থেকে লোগো একটা নিতে পারেন, নিয়ে একটা লেটার হেড ডিজাইন করতে পারবেন। তো লেটার হেডে সাধারণত কোম্পানির লোগো, কোম্পানির নাম এবং কিছু ডিটেলস থাকে, যেমন ইমেল আইডি, লোকেশন, এরকম কিছু একটা ডিটেলস থাকে। তো এভাবে আপনারা এখান থেকে লোগো ইনসার্ট করতে পারবেন। তো আজকের অ্যাসাইনমেন্টটা তাহলে কি দিব? আজকের অ্যাসাইনমেন্টটা তাইলে একটা লেটার হেড ডিজাইন দিতে পারি, সেখানে এভাবে হেডার ইনসার্ট করবেন। ওকে, হেডার ইনসার্ট করে একটা লোগো, তারপর একটা কোম্পানির নাম, সাথে কোম্পানির কিছু ডিটেলস আপনি দিতে পারেন। ওই ডিটেলসটা এখানেও দেওয়া যায় অথবা ফুটারও দিতে পারেন, নিচের এই ফুটার অংশটাতেও দিতে পারেন, যেমন কন্ট্যাক্ট নাম্বার, ইমেল আইডি, লোকেশন, এইটুকুই। ওকে, তো এটা আমি আপনাদেরকে ডকুমেন্টটা দিয়ে দিব। তো ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন। আমরা ইনশাল্লাহ কালকে আবার ক্লাস করব। হ্যাঁ ভাইয়া, কিছু প্রশ্ন ছিল। হ্যাঁ হ্যাঁ, বলেন। আচ্ছা, ওই আমি একটা প্রবলেম ফেস করছি, সেটা হচ্ছে ওই আপনার বুলেট ওই নাম্বারিং দিয়ে যখন আমি কপি করে পেস্ট করতে চাই, আমি কপি পেস্ট করবো। ভাই আপনার ওইখানে নেটওয়ার্কের প্রবলেম, তো আপনার কথাগুলো ভেঙে ভেঙে আসতেছে, তো কাইন্ডলি আবার একটু রিপিট করেন। আচ্ছা, এখন না, এই এই যে আমরা ওই একটা লিস্ট যখন করছি, হুম। এখন বুঝে যাচ্ছে ভাইয়া? জি, বলেন বলেন। আমি একটা ধরেন একটা লিস্ট করলাম আর কি, নাম্বারিং বা বুলেট দিয়ে। হ্যাঁ। তো লিস্টটা আমি কপি পেস্ট করতে চাচ্ছি অন্য কোথাও। হুম হুম। তো কপি পেস্ট করার সময় হয় কি, আপনার ওই যে নাম্বারিংটা উঠে না, নাম্বারিংটা কপি পেস্ট কপি হয় না আর কি। আচ্ছা আচ্ছা, ওকে, এটা আমরা দেখি। তখন কি করা যায় নাম্বারিং সহ একসাথে কপি পেস্ট করে? আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, আমি এগুলাকে সবকিছুকে ডিলিট করি, ডিলিট করে একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্টে যাই। তো আমি একটা লিস্ট বানাচ্ছি, অ্যাপেল, ম্যাঙ্গো, তারপরে গ্রেপস। এখন আপনি চাচ্ছেন যে এটা কপি করবেন। কপি করার জন্য আমি এভাবে ড্র্যাগ করব মাউসটাকে, করার পরে কন্ট্রোল এবং সিটা প্রেস করলাম। প্রেস করার পরে আমার মনে হচ্ছে এই জায়গায় আমি পেস্ট করব। কন্ট্রোল এবং ভি বাটনটা দিলেই এটা অটোমেটিকলি নাম্বার সহকারে পেস্ট হয়ে যাবে। ওকে, তো এখানে যদি আপনি নাম্বারটা যদি রিস্টার্ট করতে চান, 4 5 6, এটা যদি আপনার মনে করেন যে না 1 2 3 থেকে স্টার্ট হবে, জাস্ট এই চারটার মধ্যে ক্লিক করবেন, 4 এর মধ্যে ক্লিক করে রাইট ক্লিক, করার পরে এখানে আপনি দিতে পারেন রিস্টার্ট এট 1। এটা যদি দেন, তখন দেখেন এটা আবার নতুন করে 1 2 3 থেকে স্টার্ট হয়ে গেল। এটা খুবই সহজ, জাস্ট এভাবে আপনি টেক্সটগুলোকে সিলেক্ট করবেন, কন্ট্রোল সি, এবং যেখানে আপনার প্রয়োজন পেস্ট করবেন, কোথায় কার্সরটাকে নিয়ে যাবেন এবং কন্ট্রোল এবং ভি বাটন দিলেই পেস্ট হয়ে যাবে। এটা খুবই সিম্পল।